এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 713। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল সন্ধ্যা তারা। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। ইসাবের বাবার নাম ছিল হাসান পাঠান। আফ্রিকা কবিতায় ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? সাম্রাজ্যবাদী শক্তিকে। সিন্ধু তীরে কবিতায় সমুদ্র রাজার কন্যার নাম কি? পদ্মা। সীতাপতিকে? রামচন্দ্র। লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলেছেন বঙ্কিমচন্দ্র। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি তৈরি হয়েছিল 1936 সালে। লেখার ক্ষেত্রে চীনারা চিরকাল ব্যবহার করত তুলি। স্বাধীন প্রয়োগ নেই বিভক্তির। রাম গান করে, উদাহরণটি কর্তৃবাচ্যের। বাচ্যান্তর হয় না কোন বাচ্যের? কর্ম কর্তৃবাচ্যের। বাক্য গঠনের প্রধান শর্ত কয়টি? 3টি। শোকানল কোন সমাসের উদাহরণ? এটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ। অনুসর্গের অপর নাম কি? কর্ম প্রবর্চনীয়। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই জটিল বাক্য। উভয় পদের অর্থ প্রাধান্য ঘটে দ্বন্দ্ব সমাসে। 2 দাগের প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পটির নাম কি? প্রথম দিন ব্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায়। নদের চাঁদের বয়স কত? নদের চাঁদের বয়স 30 বছর। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? দুর্লভ জিনিসটি হলো জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়বাসী সন্ন্যাসীর পায়ের ধুলো। গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি পাওয়া গেল? গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই এবং একটি গাঁজার কলকে পাওয়া যায়। অদল বদল গল্পটি বাংলায় তর্জমা কে করেন? অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এরপর কবিতার প্রশ্ন, সে জানতো না। কে কি জানতো না? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারীকল্প স্বদেশ জানতো না, কথক আর কখনো ফিরে আসবে না। অথবা তুমি এভাবেও অ্যান্সারটা লিখতে পারো, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উদ্ধৃত অংশটিতে বলা হয়েছে। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল। কার স্বরে কে মরে বাঁচিল? মেঘনাদের স্বরে মরে বেঁচে উঠেছিলেন শ্রী রামচন্দ্র। ওই আসে সুন্দর। সুন্দরের আগমন কিভাবে ঘটে? অন্ধত্ব, ধর্মীয় গোঁড়ামিতে পরিপূর্ণ এ সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে আসে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? আমাদের অর্থাৎ সর্বহারা মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। অথবা অ্যান্সারটা এভাবেও লেখা যায়, চলার পথ রুদ্ধ হলে সঙ্গবদ্ধতার দ্বারাই প্রতিবন্ধকতাকে পার করা যায়। এমন পরিস্থিতিতে হাতে হাত রেখে বেঁধে বেঁধে অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকাই আমাদের করণীয়। শান্ত হলুদ দেবতাদের পরিণাম কি হয়েছিল? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলে 1000 বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন থাকা দেবতারা মন্দির থেকে পড়ে টুকরো হয়ে গেলেন। মানুষের জীবনে প্রভাবশালী শান্ত হলুদ দেবতারা বিধ্বংসী যুদ্ধে মানুষের রক্ষক হতে পারেনি, ফলে মূর্তির সঙ্গে ভেঙে গেল চিরাচরিত ধর্মবিশ্বাস। পরের প্রশ্ন প্রবন্ধের, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। ছেলেবেলায় লেখক কার জ্যামিতি বই পড়তেন? ছেলেবেলায় লেখক যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ব্রহ্মমোহন মল্লিক। পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কোন লেখকের? স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। এরপর ব্যাকরণের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঘরে বাইরে উপন্যাসটি লিখেছেন, কর্মবাচ্যে পরিণত কর। রবীন্দ্রনাথের দ্বারা ঘরে বাইরে উপন্যাসটি লেখা হয়েছে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্ত পদটি বহুবচনান্ত সর্বনাম পদ তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হলো তুমি ও সে সমান তোমরা। মাছ জলে খেলা করে। চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অধিকরণ কারক এ বিভক্তি। অকারক পদ কাকে বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে। তুমি এলে আমি যাব জটিল বাক্যে পরিণত করো। যদি তুমি আসো তবে আমি যাব। বিলাত ফেরত ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বিলাত থেকে ফেরত সমান বিলাত ফেরত, এটি অপাদান তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের অর্থ আছে। 3 তলা থেকে নামা হলো, কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। 3 তলা থেকে নামল।
সম্বন্ধ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। মিস্ত্রির রাজা সমান রাজমিস্ত্রি, সম্বন্ধ তৎপুরুষ সমাস।